ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের অত্যাচারিত মা বোন বঞ্চিত মানুষ তাদের সঙ্গে রয়েছে। যেভাবে পশ্চিমবঙ্গ মায়েদের মানে মান সম্মান হরণ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীদের ফুর্তির জন্য তাদেরকে দীর্ঘদিন ধরে অত্যাচার করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, আমাদের এই প্রতিবাদ মিছিল চলছে। শুধুমাত্র এটা দুটো বা একটা জেলা বা মণ্ডলের কার্যক্রম নয়, এটা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মায়েদের সঙ্গে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছে। দেখুন, বাংলার মারা প্রত্যেকটা মুহূর্তে পশ্চিমবঙ্গকে পথ দেখিয়েছে, বাংলাকে পথ দেখিয়েছে। স্বাধীনতা সংগ্রামে একটা সময় ভারতবর্ষে পশ্চিমবঙ্গ পথ দেখাতো, তো আজকে সেই মায়েদের উপর যে অত্যাচার করছে, সেই মায়েদের উপর যে 500-1000 টাকার বিনিময়ে তাদের সম্মান কেনার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের সরকার তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল। মধ্যমগ্রাম মণ্ডল 3-এর আজকের এই প্রতিবাদ মিছিল আগামী দিন মধ্যমগ্রামে মা বোনদের পথ দেখাবে। যে এই যে আমাদের প্রতিবাদ মিছিল চলছে, এটা পশ্চিমবঙ্গের মায়েদের আমরা জাগরণের জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল, আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের জাগরণের জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল। যে কোনো কারণে পশ্চিমবঙ্গের মানুষ যাতে এই রাজ্য সরকারের কাছে, পুলিশ প্রশাসনের কাছে তার মেরুদণ্ড নত না করে, তার জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল। কংগ্রেসের সময় শেষ, তারা মায়েদের উপর হাত দিয়েছে, মায়েদের গায়ে হাত দিয়েছে, তাদের সম্মানহানি করেছে। তাই তৃণমূল কংগ্রেসের সময় শেষ। এটা সময় শেষ হলে পিপিলিকা মরার সময় যে পাখনা গজায়, তৃণমূল কংগ্রেসের সেটা গজিয়েছে। তার মানে এটা বুঝে নিন যে তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে গেছে। মায়েরা এবার 500 টাকা 1000 টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসকে আর ভোট দেবে না, কারণ মায়েরা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের কৃষি সংস্কৃতি রক্ষা করতে গেলে, আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করতে গেলে, মা বোনদের সম্মান রক্ষা করতে গেলে একটাই পথ, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন। এই লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়যুক্ত করানো। তো মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে, যেভাবে মানুষের থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তে আশ্বাস পাচ্ছি, ভরসা পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি, এতে একদম পরিষ্কার যে বারাসাত সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সিট ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে লোকসভা নির্বাচন। আমরা তো দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের পুলিশ আজকে দলদশে পরিণত হয়েছে, চটি চাটাতে পরিণত হয়ে গেছে। কিন্তু এই পুলিশকে আমরা আজকে বলছি, যে পুলিশ আজকে তৃণমূল কংগ্রেসের দালালি করছে, তৃণমূল কংগ্রেসের চটি চাটছে, নেতাদের চটি চাটছে, আগামী দিন এই পুলিশই দেখবেন যে কত বাহাদুর হবে। আগামী দিন আজকে যারা পশ্চিমবঙ্গে দায়িত্ব নিয়ে চুরি করছে, আগামী দিন এই পুলিশ পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হওয়ার পর তাদেরকে ঘেঁটি ধরে, কলার ধরে জেলের পিছনে নেবে। যেখানে চোরদের, দুষ্কৃতীদের, ধর্ষণকারীদের জায়গা হয়, সেখানে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতারা আগামী দিন দেখতে পারবেন যে জেলের লকআপে তাদের জায়গা হবে। আর এই পুলিশ, যে পুলিশ আজকে দলদাস করছে, আগামী দিন এই পুলিশ দেখবেন তাদেরকে জেলে ভরবে। ভারতীয় জনতা পার্টি কখনো ভোট ব্যাংকের রাজনীতি করেনি, এখনও করে না, আগামী দিনও কোনোদিনও করার প্রয়োজন পড়বে না। মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে যেটা করণীয় প্রত্যেকটা মুহূর্তে ভারতীয় জনতা পার্টি করে গেছে। তাই ভারতীয় জনতা পার্টির কাছে কখন ভোট আসলো, কখন ভোট গেল, এটা নিয়ে কখনো মাথা ব্যথা নেই। মানুষের স্বার্থে আমরা প্রত্যেকটা মুহূর্তে কথা বলি। যখনই যেখানে কোনো জায়গায় অন্যায় হবে, ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য রাস্তায় নামবে, আন্দোলন করবে, অনশন করবে, অবরোধ করবে। দরকার পড়লে প্রত্যেকটা মুহূর্তে আমরা যেভাবে প্রতিবাদ করছি, আমরা এইভাবে প্রতিবাদ করে যাব। পিকলু শর্মা, বারাসাত জেলা যুব মোর্চার সভাপতি। বলবো, এই যে মুখ্যমন্ত্রী এইরকম নরকের মতো পরিস্থিতি তৈরি করেছে সন্দেশখালিতে, তো এখানে মা বোনেদের যে উপরে তাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, আমরা চাই এর সুবিচার। এবং এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করব। আর এই যে আমাদের সাংবাদিককে যে নিগ্রহণ করা হয়েছে, সন্তু পানকে, তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ জানাবো। এবং আমাদের এই লড়াই চলবে। এবং এই মা বোনেদের যতদিন আমরা এর বিচার না পাবো, ততদিন আমাদের এইভাবে আন্দোলন চলতে থাকবে। খুব নিন্দনীয় ঘটনা আমাদের এতটা জীবনে আমরা দেখিনি, রাজনৈতিক জীবনে আমরা দেখিনি। তো আমরা দেখতে চাই এদের উপযুক্ত শাস্তি। শাহজাহানকে এখনো পুলিশ অধরা কেন রেখেছে, তারও জন্য আমরা বিচার চাই। আমার নাম ছবি দত্ত, বারাসাত সাংগঠনিক জেলার সহসভানেত্রী।